সাথী অন্ধকার কবরের বাতি আপনার নূরে সৃষ্টি ভুবন আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার জীবনের জীবন আমার ভাইরা এই আয়াত যখন নাযিল হয়ে গেল সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে সোজা হয়ে বুক টান টান করে দাঁড়াতেন না সোজা হয়ে বুক টান টান করে দাঁড়াতেন না আমার নবীর সামনে বসলে পরে নামাজের কায়দা আদবের সাথে বসতেন আমরাও আদবের সাথে বসি আমার ভাইরা সাহাবায়ে কেরাম এইভাবে করে একটা আঙ্গুলের ভিতরে আর এক আঙ্গুল দুই হাতের ভিতরে এইভাবে হাত জোড় করে অতি আদবের সাথে সাহাবায়ে কেরাম এই জন্য দাঁড়াতেন কারণ হলো আমার সাথে বেয়াদবি হইলে হয়তো একটা বেয়াদবি মাত্র কিন্তু আল্লাহ নবীর দরবারে ছোট্ট একটা বেয়াদবি হইলে ওটা বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকে না মনের অজান্তেও যদি কোনো একটা বেয়াদবি হয়ে যায় শুধু আপনার ঈমান নষ্ট হবে আমল নষ্ট হবে তা নয় আমার প্রাণের ভাইরা আপনাকে কতল করা পর্যন্ত ওয়াজিব আল্লাহু আকবার হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় যাইতেন হযরত ওমর সহ্য করতেন না কোন বেয়াদবকে সহ্য করতেন না এই জন্য তরিকতপন্থী জাকের ভাইদেরকে আমি দেখেছি যারা দুশমনে ওরি আমার জাকের ভাইরা তাদেরকে সালামও দিতে চায় না তাদের পিছনে নামাজ পড়বে কি আমি আলেম না কিন্তু এইটার মতো মিথ্যাবাদীও না প্যাক করা শুধু মিথ্যা কথা কয় আল্লাহর ওলিদেরকে নিয়ে সমালোচনা করে মিথ্যাচার করে আলেম হইলে কি হইব আমার প্রিয় ভাইরা কাবাই গিয়া হইছো হাজি যাত্রা গানে তুমি পাজি আর মানুষ নাকি জিন তুমি নাকি রে দানব শয়তান মসজিদে যাও মন্দিরে যাও তুমি কেমন মুসলমান মসজিদে যাও মন্দিরে যাও তুমি কেমন মুসলমান নবীর দরবারে আদব যখন শিখিয়ে দিলেন সাহাবায়ে কেরাম কথা বলার সময় খুবই আদবের সাথে কথা বলতেন আমরা যেমন এই দপ্তরে আসলে পরে দরবারে হাজির হইলে পরে অতীব আদবের সাথে অনেকে ওই সিগারেট খায় আছে না এরকম এটা আদব না বেয়াদব কথা কয় না আদব না বেয়াদব আপনি খান আপনার বাড়ি ঘরে আপনি যা ইচ্ছা তাই করেন এটা একটা দরবার আমি সম্ভবত সবে বরাতে এসেছিলাম আজ থেকে 6 মাস আগে 6.5 মাস হলে তো আমি এখানে এসেছিলাম কোন এক মাহফিল থেকে আমি এখানে আসছিলাম একটু ক্লান্ত ছিলাম আর দরবার শরীফের মধুময় যে তবরক আমি একটু পেট পুরে খাইছি পাইছি আর পাবো মুরবি তো মৌলবি একটু লবি হয় বেশি এমন মনে করেন যে একটু লোক ভিতরে যাচ্ছে জন্মের খাওয়া খাইছি একেবারে মোটামুটি সেইভাবে এই খাওয়াটা এটা সহ্য করেন না আল্লাহর কসম করে বলি এই খাবার খায়া পরে রাত্রি আমি অসুস্থ এখান থেকে নিয়ে যেতে পারি নাই হজম হয় না হজম করতে পারি নাই পরে যা হোক এটা উঠে গেছে পরে আমি এখানে মাপছে তারপরে এখান থেকে দয়া ভিক্ষা নিয়ে এরপরে এই কানের অপারেশন করাইছি নাটোর হাসপাতালে কানের অপারেশন এখানে আইসা বলছি যে আসছি তো নিয়ে যাবো ডাক্তার ভয় পায় ডাক্তারে বলছি আমার কিছু হবে না নেক নজর আছে না নাই নেক নজর আমাদের সাইজের উপরে মানুষের সাইজের উপরে হাতের ইঞ্চি হয় আল্লাহর ওলিগণের হাত কি 18 ইঞ্চি 19 ইঞ্চি না গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বাবা আমি এক প্রান্তে আমার মুরিদ আরেক প্রান্তে পৃথিবীর দুইজন দুই প্রান্তে আমার মুরিদের কাপড় একটু হাঁটুর উপরে উঠে যায় আমি এখান থেকে হাত লম্বা করে তার কাপড় ঠিক করে দেই এই হলো আল্লাহর ওলিদের পাওয়ার আমার প্রিয় ভাইরা
এই জন্য এবার আইসা খুব মাপ চাইছি, বললাম ধরা তো পড়ছি, আর ধরা পড়তাম না। আইসি নিতে আসি নাই, নিতে আসছি। এই জন্য নেওয়ার জন্য উপযুক্ত পাত্র হওয়া লাগবে। দরবার শরীফে আমাদের হাজিরা, আমাদের গোলামি। এই যে এখানে বসেছেন, এই যে বসা, এটাই হাসরের দিন নাজাতের ওসিলা। এই জন্য আমি বলেছি, আমি মক্কায় মরতে চাই তা নয়, মদিনায় মরতে চাই তা নয়, আমি যেন আমার জাকিরদের মজলিসে, মিলাদ কিয়ামের মজলিসে যেন আমার মরণ হয়। এমন একটা মজলিসে যেন আমার মরণ হয়, মানুষে বলতে পারবে যে মিলাদ কিয়ামের মধ্যে ছিল, জিকিরের মধ্যে ছিল, জাকিরদের মজলিস বড় দামি মজলিস। এই আদবগুলি নবীর দরবার থেকে সাহাবায়ে কেরামগণ এই আদবগুলি শিখেছেন। সুতরাং এই দপ্তরে আমাদের হাঁটা চলার মধ্যে আদব আছে, আমাদের তাকানোর মধ্যে আদব আছে, তবরক খাওয়ার মধ্যে আদব আছে। তবরক খাবেন, তবরক খাওয়ার সময় প্রতিভা আদবের সাথে তবরক খাইতে হবে। এটা দরবার তবরক, মহা নিয়ামত। শুধু আসলাম আর পেট পুরে খাইলাম, ঘুমাইলাম, ইচ্ছা মতো ঘুরলাম আর দিক সেদিক টানলাম। ও ভাই, দরবার শরীফে এই সমস্ত বিষয় খুবই সচেতন থাকতে হবে। আপনি রহমত বরকত পাবেন কি? রহমত বরকত পাইতে গেলে যে পাত্রে যা রাখা হয়, কাজ করলে তাই পড়ে। আপনার মধ্যে যা কাজ করলে তো তাই পড়বে। সুতরাং আপনাকে নিতে গেলে পাত্র পরিষ্কার হওয়া লাগবে। চাইলে কেউ পীরের বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে দয়াল দায়িকা আনবে ঘরে, তোমায় দায়িকা নিবে ঘরে। ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, হায় দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে দয়াল বাবার খেলা, বাবা সিরাজগঞ্জের খেলা। ৩৬ বছরে কারো জ্ঞান কি পটে না, ৬ মাসেরই কালে আবার পাই যে ১৬ আনা, ওরে দেয় যে ১৬ আনা। দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে বাবা সিরাজগঞ্জের খেলা, বাবা দয়াল চাঁদের খেলা। আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদের আদব রাখার দরকার আছে না? বেয়াদবি করলে কি রহমত পাওয়া যাবে? না। রহমত পাইতে গেলে আদব থাকা প্রয়োজন। আর আদব কি শুধু দাঁড়ানোর ভিতরে? সব জায়গায় আমাদের আদব থাকবে। এমনকি টয়লেটে গেলেও পর্যন্ত এখানেও আমাদের আদবের সাথে বসতে হবে। এটা আল্লাহর ওলি বন্ধুর দপ্তর। কোথাও কোনো জায়গায় যেন আমাদের বেয়াদবি না হয়, সব বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আরবের লোকেরা, মনে আছে, নবীজি দাদার কাছে আসলেন, হুজুর আপনি পানির ব্যবস্থা করেন। নবীজি দাদা বললেন, আমি তো পানি দেওয়ার মালিক না। আরবের লোকেরা বললেন, যেহেতু আপনি খানায় কাবার মুতাওয়াল্লি, আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। নবীজি দাদা মুলতাজামের গর্তের ভিতরে দাঁড়ালেন, গলার মধ্যে গামছা ঝুলায়া মুলতাজামের গর্তের ভিতরে দাঁড়ালেন। যেই সময়টা উনি গেলেন, এই সময়টা রহমতের সময়, আখিরুল লাইল, শেষ রজনীতে উনি মুলতাজামের গর্তের ভিতরে দাঁড়ালেন। দুটি হাত তুলে দোয়া করলেন, প্রভু গো, আমার সমাজের মানুষগুলি বড় বিপদে পড়ে, ওরা আমার কাছে আইছে, আমার তো দেওয়ার মতো কিছু নাই। যদি তুমি জমজম নহরটারে জারি করে দাও, চালু করে দাও, আমার যে 10টি পুত্র সন্তান আছে, সব থেকে ভালো যেইটা, পুত্র যেইটা, ওই সন্তানটারে তোমার ঘরখানায় কাবার সামনে কোরবানি করব। সোজা মানুষ এই মান্যত করেছেন। দয়াল বাবা আমাদের শিখান, বাবা কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। আমার নজর না খেদমত দেই না? কিছু পাইতে গেলে দিতে হয়, কিছু দেওয়া লাগবে। নবীজি দাদা বললেন,
যদি তুমি এটা দাঁড়ি করে দাও, আমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দিব তোমার ঘরের সামনে আয়না। মানত মঞ্জুর হয়ে গেছে। স্বপ্ন দেখা আব্দুল মুত্তালিব মানত করছিলাম, মানত তাড়াতাড়ি আদায় করো। সমাজের লোকেরাও বলে মানত আদায় করেন। নবীজির দাদা বিপদে পড়ে গেলেন। আয়ের আব্বাসের দিকায় আব্বাস বলে, আব্বা যান, মানত করার সময় আব্বাসের নাম বলছেন নি? কয় না, বলি নাই। তাহলে এত তাড়াতাড়ি আমি মরতাম না। ডাক দিছে আয়ের আবু তালেবের দিকায়। আবু তালেব রাজি হয় না। নবীজি আব্বা জানকে ডাক দিছেন, আয়ে খাজা আব্দুল্লাহ দিকায়। খাজা আব্দুল্লাহ আসলেন, মাথা নিচু করে দাঁড়ালেন। কোন ঝগড়া না, কোন তর্ক না, চুপচাপ দাঁড়ায় রইলেন। দেখবেন আমার জাকের ভাইরা কারোর সাথে ওয়াজাতা হয়তো কোন ঝগড়া তর্ক করে না, করে না কি বলেন? ওয়াজাতা হয়তো কারোর বিরুদ্ধে সমালোচনা করে না। জাকের ভাইদের ভিতরে যে আদব, আমি যখন ওলি আল্লাহ বিরোধী, দরবার বিরোধী, ঘোর বিরোধিতা করতাম পীর মুরিদের, আমার মাদ্রাসায় একজন জাকের ভাই যখন আসলেন, আমি তখন কওমি মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করি, কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। আমার মাদ্রাসায় হাফেজ ইমরান হোসেনের আব্বা যান, উনি পীর মুরিদি করেন। উনি যখন আসলেন, বললাম আপনারা তো ইনায়েতপুরের খানদানে, আপনারা তো এরকম ভাবে হাকুরুকু জিকির করেন, এগুলা কই পাইছেন? আমরা মাদ্রাসার সমস্ত শিক্ষকেরা ওনার সাথে ঝগড়া তর্ক করতেছি, আর জাকের ভাই মুস্কি হাসি দিয়া জবাব দিলেন, আমি তো আলেম না, কিন্তু আমাদের এই সমস্ত দরবারে শত শত আলেম ওলামা রয়েছেন। যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের আলেমদের সাথে আপনারা কথা বলেন। জাকের ভাইয়ের আদব দেখে অবাক হয়ে গেলাম। সে কোনো ঝগড়া তর্ক করে নাই। কিন্তু আমাদের মনে তো শয়তানি। আলেম হইলে কি হবে? শয়তানি মন। তুমি যে তরিকতপন্থী, তুমি যে দয়াল বাবার দরবারে গেছো, তোমার যে জিকির এটা শরীয়ত বিরোধী। ওনার জন্য ভিতরে খাবারের ব্যবস্থা করলাম না, ওনার জন্য সুন্দর থাকার যে মেহমানখানা সেখানেও থাকতে দিলাম না। অপরাধ হইল উনি পীর মুরিদি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে উনি আছেন, ওনার এটাই অপরাধ। আমার ভাইরা, মাদ্রাসার ভিতরে ফজরের আযানের আগে ছাত্রদেরকে ডেকে দেওয়া হয়। যখন ছাত্রদেরকে ডাকবো এমন সময় কিভাবে যেন আওয়াজ আসতেছে কানে, এটা সুন্দর একটা আওয়াজ আসতেছে, জিকিরের আওয়াজ, স্পষ্ট ভাবে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসতেছে। আমার ভাইরা, আমি আলোর ব্যবস্থা করে যেদিক থেকে আওয়াজ আসে সেদিকে আগায় গেলাম। গিয়া দেখি জাকের ভাইয়ের কাছ থেকে আওয়াজ আসে। তাকায় দেখি বাম স্তনের 2 আঙ্গুল নিচে এখানে নড়াচড়া করতেছে আর জিকির হইতেছে, জিকিরের তালে তালে এখানে নড়তেছে। আমরা তো আলেম হইতে পারি, কিন্তু বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে রাতি পায় কাল, এই জায়গাটার নাম, এই জায়গাটার খবর আমগো কাছে ছিল না। আলেম হইতে পারে, জানতাম না যে এটা লতিফায়ে কাল। বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে লতিফায়ে কাল জানা ছিল না। শুধু দেখছি যে এখানে নড়ে আর জিকির হয়। ভালো করে বোঝার জন্য ওনার বুকের উপরে মাথা রাখার পরে স্পষ্ট ভাবে, খুব গভীর ভাবে শুনলাম, স্পষ্ট ভাবে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ হইতেছে। নিজে পরাণ ভরে শুনে মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ডেকে দিলাম। সবাই ওযু করে কোরআন শরীফ পড়বে। বললাম কিছু সময় পরে পড়েন, বসেন। হঠাৎ করে হাফেজ মেহেদী হাসান বলতেছে, হুজুর, আর কওমি মাদ্রাসায় তো হুজুর শব্দ ব্যবহার করা হয়, আর আমাদের এই দরবার শরীফে, আমাদের দরবার শরীফে কেউ কাউকে হুজুর বলবে না। হুজুর কেবলা তো তিনি আল্লাহর ওলি ও বন্ধু, তিনি হুজুর কেবলা, যিনি আমাদের পীর।